নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী আর অমিত চ্যানেলে তোমাদের সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজকে হচ্ছে জয় মঙ্গলবার, জ্যৈষ্ঠী মাসের প্রথম জয় মঙ্গলবার। টোটাল 4টে থাকে আর আমরা এই 4টে জয় মঙ্গলবারের পুজোই করে থাকি। প্রত্যেক বছর যেরকম উপোস করি জয় মঙ্গলবারের পুজোতে, সেরকম এবছরও করছি। আর এবছরের জয় মঙ্গলবারের পুজোটা আমাদের এই ফ্ল্যাটে হবে, মানে আমি যেখানে থাকি ওইখানে হবে। আজকে শাশুড়ি মাকে বলেছিলাম যে তুমি সকাল সকাল আমার এখানে চলে আসবে, আমরা এখানেই করব। আসলে মাই প্রথমে বললো যে প্রত্যেকবার তো তুমি আমার এখানে এসে করো, এবার আমি তোমার ওখানে গিয়ে করব। আমি বললাম ঠিক আছে, তো তাহলে এখানেই করা হবে। পরপর মোটামুটি ওই 2 বছর মনে হয় আমি জয় মঙ্গলবার করেছি। এটা মনে হয় সম্ভবত 3 নম্বর বার হবে। যাই হোক, এবছরে এখানেই আমার শাশুড়ি মা আসছে, তো সকাল সকাল আমি তাড়াতাড়ি চান টান করে নিয়ে রেডি হয়ে নিচ্ছি। প্রত্যেক বছরই এরকমভাবেই রেডি হই। ওই একটা শাড়ি টাড়ি পরতে বলে আর তার সাথে একটুখানি এই পুজো বলে একটু সাজতে বলে, তো আমি এখানে একটুখানি সেজেও নিচ্ছি। এই শাঁকা পলাটা পরে নিই। আর পুজো টুজো হলে না, আমি ওই আমার বিয়ে যে শাঁকা পলাটা আছে ওটা পরি, ওটা আমার পরতে খুব ভালো লাগে পুজোর টুজোর সময়। আর হালকা করে একটুখানি সাজবো, খুব একটা বেশি মেকআপ টেকআপ করবো না। আসলে এই পুজো উপলক্ষে একটু সাজার সুযোগ পেয়েছি আর কি। আর আমার যে কাজের দিদি আছে সেই সবে এলো, সেই জন্য মাকে ফোন করে বললাম যে তুমি একটু পরে এসো, যেহেতু ঘর দোর সব বাসি রয়েছে। তো মুছে দেওয়ার পরই তারপরে আমরা ওখানে পুজো করতে বসবো। আর তোমাদের সাথে সব শেয়ার করবো আমরা কি করছি না করছি। তো যে ঝর্ণা দিয়ে আছে ও কাজ টাজ করে চলে গেলে তারপরেই আমরা পুজো টুজো করবো। তো আমার এখানে মোটামুটি মেকআপ করা হয়ে গেছে, আর একটুখানি সাজবো। জ্যৈষ্ঠী মাসে 4টে টোটাল জয় মঙ্গলবার থাকে, তো আমরা 4টেই করি। কেউ কেউ আবার প্রথমটা করে আবার লাস্টটা করে, যেরকম আমার যে কাজী দিদি আছে ও প্রথমটা লাস্টটা করে। আর দেখি এবছর আমি প্রথম লাস্টটাও করতে পারি, আবার 4টেও করতে পারি। আমার ইচ্ছা, ভালো লাগলে করব, না হলে করব না। পুজো টুজোর সময় হলে আমাদের পায়ে আবার আলতা পরতে হয়, তো আমি একটুখানি আলতা পরে নিচ্ছি। আর আলতাটা যেটা দিয়ে পরছি সেটা হচ্ছে আমার মেকআপের তুলি। আমি যখন পরতে গেলাম তখন দেখলাম যে মেকআপের তুলির মুখটা সামনে একটুখানি ভেঙেই গেল। আর মেকআপের তুলি দিয়ে আমি আলতা পরছি, আমি আলতা পরার আর জিনিস পেলাম না। লাস্টে বেচারা ভেঙেই চলে গেল। তারপর আবার আমার যে দিদি আছে কাজে, তাকে বললাম যে আমাকে একটু মেকআপের বক্সটা এনে দাও। ওখান থেকে আরও তুলি দেখছিলাম, ওগুলো সব বড় বড়। আসলে এই মেকআপগুলো সব কিনে রেখে দিয়েছিলাম, খুব একটা বেশি দাম নেয়নি ওই ব্রাশ সেটগুলো। সেই জন্য ভাবলাম যে কী কাজে আর ইউজ করবো, চলো আলতা পরে নেওয়া যাক। তো তারপরে খুঁজে খুঁজে পেলাম না, একটা ওই কান খুশকি মতো পেলাম, তো সেটা দিয়েই একটুখানি আলতা পরে নিচ্ছি। এই পুজো টুজোর সময় হলেই একটুখানি আলতা পরি, না হলে সেভাবে পরা হয় না। তো আলতাখানে আমার পরাটারা হয়ে গেছে, আলতাটাকে তুলে দিই, এক্ষুনি মাও এসে পড়বে। সব জোগাড়জাতি করতে হবে। বলতে বলতে এখানে আমার শাশুড়ি মা চলে এসছে। তো ফল টল সমস্ত কিছু নিয়ে চলে এসছে। পুজোর অনেক কিছু থাকে জিনিসপত্র, যেমন নতুন থালায় করে খেতে হয়, গ্লাসও নতুন চাই। এগুলো আমরা প্রত্যেক বছর পুজোর সময় বার করি, নতুন থালার গ্লাসগুলো। তো সমস্তটাই ধরে ধরে নিয়ে এসছে, মানে মায়ের ওই বাড়ির ফ্ল্যাট থেকে এখানে। তো যাই হোক, অনেকটা কষ্ট করেই এসে হাঁপিয়ে গেছে। বললাম বসো বসো। তারপর আমি বসে বসে এখানে ফল টলগুলো কেটে নিচ্ছিলাম। 5 রকম টোটাল ফল খেতে হয় আমাদেরকে, মানে একটু একটু করে খেলেই হবে। আর এই যে মুগের ডাল হয় না, মুগের ডালটাকে ভিজিয়ে রেখে তারপর ওটা 16টা টুকরো করতে হয়, থালার মধ্যে দিতে হয়। দেখো আমি এখানে সাজিয়েছি কি সুন্দর। আর একটা খিলি থাকে যার মধ্যে জব আর তুলসী পাতা থাকে, ওইগুলোও খেতে হয়। তো সেগুলো আমরা খাবো। তার আগে আমাদেরকে কিছু নিয়মকানুন করতে হয়, যেমন ওই ব্রতকথা যেটা আছে, জয় মঙ্গলবারে ব্রতকথা একটা বই আছে, তো সেইটা পড়তে হয়। সেটা মাই পড়ে, আমি একবার বোধহয় পড়েছিলাম। ওটা মা পড়বে আর আমি ফুল হাতে নিয়ে শুনবো। দুজনেই শুনতে হয়, দুজনকে ফুল হাতে নিয়ে শুনতে হয় আর বইটা পড়তে হয়। তো ওইটা হয়ে যাওয়ার পর তারপরে যে সমস্ত ফলগুলো আমরা কেটে রেখেছি ওগুলোকে খেয়ে নিতে হয়। আর ওই যে কলা আছে না, কলা দিয়ে ওই যে খিলিটা থাকে, জব আর তুলসী পাতা, ওটা খেয়ে নিতে হয়। খেয়ে নিয়ে জল খেয়ে নিতে হয়। আবার অনেক নিয়ম আছে, খাওয়ার সময় আবার দাঁতে লাগবে না, হবে না। যাই হোক, আজকে যেহেতু আমাদের ক্যামেরাম্যান নেই, কলেজ গেছে, সেই জন্য আমাদের ভিডিওটাও করে দিতে পারছে না। আমি নিজেই ভিডিও করেছি আজকে, ওই এক জায়গায় রেখে তারপর করেছি। তো একটু অসুবিধা হচ্ছিলো, সেই জন্য খুব একটা বেশি ভিডিও আজকে করতে পারিনি। সেই জন্য পুজোর ওইগুলো তুলতে পারলাম না, যেমন ব্রতকথা পড়ছিলাম, প্রসাদ খেলাম, খিলি খেলাম, ওগুলো তুলতে পারিনি এই কারণে, কারণ ওই পুজোটা করতে করতে উঠতে নেই মাঝখানে। তো ভাবলাম ক্যামেরাটা এক জায়গায় সেট করে রেখে আসবো, কিন্তু ভাবলাম অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তার থেকে দরকার নেই, একটুখানি করে নিই, লাস্টে একটুখানি করে নেবো আর একটা ছবি তুলে নেবো। তো সেরকমই করে নিয়েছিলাম আর কি, যাই হোক করে। আর এখন আমি এখানে রান্নাঘরে চলে এসেছি। আর যেহেতু আজকে উপোস, সেই জন্য ভাত খেতে নেই। তো আমরা এখানে মুগ কড়াই আর একটুখানি ওই রাঙা আলু আর একটু আলু, ওটাকে সিদ্ধ করবো প্রেশার কুকারে দিয়ে, ওটাই খাবো। আমার যে কাজের দিদি আছে ওই আমাকে আইডিয়াটা দিল যে বৌদি এরকম করে খাও, খেতে খুব ভালো লাগে পুজোর দিনে, একটু রাঙা আলু দেবে, খুব টেস্টি লাগে খেতে। আর এখন আমি আর কিছু খাবো না, যেহেতু ফলগুলো খেয়েছি অনেকটা। আর মা বললো একটু চা খাবে আর সিঙ্গাড়া দিয়ে মুড়ি খাবে, ওই জন্য আমি এখানে সিঙ্গাড়াটাকে একটু গরম করে দিচ্ছি। আর দেখো এখানে তৈরিও হয়ে গেছে ওই যে মুগ কড়াই বলছিলাম, ওটা খুব সুন্দর খেতে হয়েছিল এটা, জানো তো।
আলুটা দেওয়ার পর না খুব টেস্টি হয়েছিল, মিষ্টি মিষ্টি খেতে লাগছিলো। এর সঙ্গে আর কিছু দেওয়ার দরকার নেই, একটু নুন দিয়েছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এই অবধি রাখছি। আশা করবো তোমাদের ভালো লেগেছে। একটা লাইক আর শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব।